হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আশিকুর রহমান। তো আমার সাথে আছে কন্যা রাশি R15M বাইক। তো এখানে আমার সাথে আছে আমার কাছে আমার ফ্রেন্ড এবং আমার চাচা। তাদেরকে দেখতে থাকুন। আর সব থেকে মূলত এখানে আসা যে জন্য পদ্মা ইলিশ ভাজা খেতে। তো তারা এখানে এসে কতটা খুশি তাদের ফেস দেখলে আপনি বুঝতে পারবেন। এই যে এই ছেলেটি ভাবতেছি কি তার আমি ছবি তুলতেছি, কিন্তু সে পরে বুঝতে পারে যে এটা তার ছবি তোলা না, এটা ভিডিও করতেছি। তো এই যে আমার চাচা, সে নায়কের মতো পাটে থাকে সবসময়। সবসময় নায়ক নায়ক একটা ভাব থাকে তার ভিতরে, হ্যাঁ। আর এই যে সেও আমার চাচা হয়, ঠিক আছে। আর এই যে আমার ফ্রেন্ড, আমি এখন আবার যাইতেছি এখানে একটা ভিডিও বা ছবি তোলার জন্য। ছবি তুলছি আগে, এখন ব্লগের জন্য আমিও একটু প্রস্তুতিতেছি। এদিকে ওদিক তাকাচ্ছি, দেখলাম সবকিছুই ভালো লাগতেছে। এখানে এসে আবার গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, ঠান্ডার ভিতরে আসছি তো। তো এইভাবে ঘুরিয়ে দেখাতে গিয়ে দেখলাম সোহেল ফোনই রাখতেছে না। সে আসার পর একটা ছবিও তুলে নাই। এই যে সিলেট ও এলাকার জামাই, তোমরা এলাকার জামাই। নতুন প্রেমে পড়ছে তো তাই। তো বললাম যে আর এখানে দেরি না করে আমরা চলে যাই, যে দেখি খাওয়ার কি আইটেম। আচ্ছা, কোনটা দিবা দেখো দেখো। হাই তো মামলা দেখো। হাই যেটা আমি দেখি কতটা ভাই, অবশ্যই। হাই তো ঠিক আছে। দেখি নগদ ভেজে দিতে হবে। নগদ ভেজে দিবে। তো গাইস, সব থেকে বড় এবং পছন্দের মাছটি নিয়ে নিজেই ভাজার জন্য চলে গেলাম। আমাদের জন্য এখানে দেশি সরিষার সাথে ইলিশ মাছ ভাজা, দুর্দান্ত একটি ঘ্রাণ। তার সাথে আবার হ্যাঁ, কুচি বেগুন ভাজা আছে। এখানে মেহেদের দেখে মনে হইতেছে যে ও তাকায় রয়েছে, ওর খাবার প্রচন্ড চাই। তো মনের চাওয়াটাই স্বাভাবিক, কারণ ঘ্রাণে পুরা মাথায় নষ্ট মামা। এখানে আবার ইলিশ মাছের লেজা ভর্তা করার জন্য ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। তো খাওয়ার স্বাদটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো গাইস, এই মাটির হাঁড়িতে গরুর গোস, খাসির আর মাটির হাঁড়ি রান্না নাকি খুব সুন্দর হয়। তো গাইস, এই রান্নার পরে এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়াটা ওই যে খিচুড়ির ব্যবস্থা করছে আপনার। খিচুড়িটা অনেক ঝরঝর হয়েছে। আর ইলিশ মাছ, গরম গরম ইলিশ মাছ, সাথে মরিচ ভাজা, বেগুন ভাজা আছে, ইলিশ মাছ ভর্তা আছে, এই যে ভাজা বেগুন ভাজা মাছ। তো গাইস, আমাদের মাঝে যে মেহেদি আছে, সে আবার ইলিশ মাছে তার অ্যালার্জি, সে আবার ইলিশ মাছ খেতে পারে না। তার জন্য ডিম, গোস আর খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। তো তার লাকটা খারাপ, সে খাইতে পারবে না। তো আমাদের সাথে সে আসছে এনজয় করার জন্য। তো আমি নিজে হাতে সবাই ভাগযোগ করে দিতেছি। খাবারের পরে বলা যাবে আর কি স্বাদ নাকি। তবে ঘ্রাণেই মাথা নষ্ট একবারে। খাবার শেষ প্রায়, এর মধ্যে কিছু কথা বলে রাখি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার সামনে ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করুন।